এখন তো আর আন্দোলন করতে হয় না, আন্দোলন ছাড়াই বিভিন্ন দাবি দাওয়ার ওরা পূরণ করা হয়। অনিয়মিতদের রেগুলার করুক, এসটিজিটি জিআরবিটিতে যাদের ঝুলিয়ে রাখা হয়েছে শূন্যপদ পূরণ করুক। এরা তো বলেছে, ওই আন্দোলন থেকে বলেছে আমরা আসলে প্রথম মন্ত্রিসভাতে 50,000 চাকরির বন্দোবস্ত করবো। তো আজকে 7 বছর তার মন্ত্রিসভা মিটিং হয়নি, 7 বছরে আমার তো মনে হয়নি। মুখ্যমন্ত্রী পাল্টেছে কিন্তু মন্ত্রিসভা মিটিং বোধহয় এখনো হয়নি। আর প্রথম মন্ত্রিসভাতে 7 পে কমিশন, কোন কর্মচারীর কাছে গিয়ে বলো আজকে 23% দিয়ে বকেয়া আমরা দিয়েছি আমাদের মেমোরেন্ডামে ফাইন্যান্স কমিশনের কাছে, 23% দিয়ে বকেয়া। আন্দোলন করলে না হয় ঠিক দিয়ে দিক, তাইলে ভালো তো, আমরাও মানিক সাহার নামে গোল্ড মেডেল চালু করবো। স্যার স্যার শেষ একটা প্রশ্ন হচ্ছে, বিজেপি দল বলুন বা বিভিন্ন মন্ত্রীরা, শাসক দলের পক্ষ থেকে বলা হয়, আপনারা মন্ত্রীরাও বলেন যে আপনারা সবসময় বলে থাকেন খাদ্য নেই, বস্ত্র নেই, অন্ন নেই। আপনাদের যে এই যে নেই এটা একটা মানে ধারাবাহিক হয়ে গেছে, মানে কি নেই বলতে চাইছেন, স্পষ্টীকরণ দিতে। তারা গিয়ে এই বক্তৃতাটা সামান্য গিয়ে করুন, বলখালে গিয়ে করুন, গঙ্গানগরে গিয়ে করুন, আর ওই বেকার যুবকদের ডেকে নিয়ে আসুন। শ্রেয়া ঘোষালকে ডেকে নিয়ে এসে করলে তো সেখানে করবে না, তো গান বাজনা শুনবে। কিন্তু কর্মসংস্থানের প্রশ্নে যুবকদেরকে ডেকে নিয়ে এই বক্তৃতা করুন। তোমাদের কি চাকরি কেন নাই, তোমাদের কি অসুবিধা বলো। তারা তো বলছে আপনারা কি বিভ্রান্তি করছেন, তারা বলছে আপনারা কি বিভ্রান্তি করছেন মানুষকে, জনগণ। কোনটা বিভ্রান্তি? ঠিক বিভ্রান্তিটা কি? এক মাস্টার মশাই জনগণের টাকা নেন 100% আর কাজ করেন বিজেপির 200%। স্কুলে 1 ঘন্টা করেন না, আমি দেখি হরবক এই ভদ্রলোক এই জাতীয় কথা বলে যাচ্ছে। তার কামই হলো জনগণের টাকা খেয়ে এই অসত্য কথা বলা। তার বলো কোনটা বিভ্রান্তি? এরা বলেছে অস্থিরতা তৈরি করার জন্য। আমাদের হাজার হাজার লোক এসছে আগরতলা শহরে বা কোথাও, আমাদের এই কর্মীরা, আমাদের লোকজন কোথাও কোনো ধরনের অসুবিধা তৈরি করেছে কারো? বলো। হ্যাঁ, আমরা যদি বিভ্রান্তি ছড়িয়ে থাকি আমরা দায় নেব, ক্ষমা চাইব যে আমাদের ক্ষমা করেন, আমাদের এই ভুল হয়ে গেছে, বলুক না। এটা নিজেদের দোষ অন্যের উপর চাপিয়ে দেবে। এছাড়া উনি মুখ্যমন্ত্রী বারংবারই বলে থাকেন, এছাড়া অন্যান্য মন্ত্রীরাও বলেন যে উন্নয়ন নাকি আপনারা চোখে দেখতে পান না, আপনাদের চোখের নাকি অপারেশন করাতে হবে। এর পাশাপাশি উনি বলেছেন যে এই যে চিকিৎসা ক্ষেত্রে একটা বিভিন্ন উন্নয়ন হচ্ছে, চিকিৎসা ক্ষেত্রে বিশেষ করে, এছাড়া বকেয়া ডিএ, আন্দোলন ছাড়াই তো ডিএ হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন 30% বাকিটা কেন রইল? উন্নয়ন মানে কি শুধু রং লাগানো? বামফ্রন্ট 25 বছর সরকারে থেকে সাক্ষরতায় আমাদের ত্রিপুরা রাজ্যকে দেশের 1 নম্বরে নিয়ে গেছে। ত্রিপুরা থেকে ভিখারি বিচ্ছিন্ন করেছে, রেগাতে সারা দেশের মধ্যে লাগাতার হয়েছে। আমাদের কারোর ছবি ছাপিয়ে বলতে হয়েছে আমরা রেগাতে ফার্স্ট, সাক্ষরতা প্রথম দিকে, উগ্রপন্থী দমন করে আমরা রেজিস্টার স্থাপন করেছি। আমাদের কোনো পোস্টার ছাপতে হয়নি, আর তাদের পোস্টার ছাপতে হয়, আমরা করেছি। তুমি তো করে থাকো, তোমার পোস্টার ছাপা দরকারটা কি? ওনারা বলে থাকেন কেন? ওনারা অসত্য বলে। এরা অসত্য ছাড়া তাদের মুখে সত্য আসে না। সত্যের সাথে তাদের এটাই মানে কি বলে, মানে পার্থক্য।